মেধায় কাজ করে না তাদেরকে কিন্তু এখানে ইয়া করা হয়েছে। তার মেধা না থাকলে কি আমরা মেধা পাবো? তাদের মেধা থাকতে হবে, তাদের যদি মেধা থাকে তাহলে তো আমরা মেধা পাবো। আর অবৈধ যে নিয়োগ করছে তারা কিন্তু অনেক টাকার বিনিময়ে এটা করছে। মানে শিক্ষা যোগ্যতা যাদের নাই, যারা মানে রাস্তায় দোকানে বসে থাকে, তাদেরকে কিভাবে দেবে? শিক্ষকরা ভালো মেধা নিয়ে আসে নাই, কারণ আমাদের পড়াতে পারছে না, নিয়মিত আমাদের ক্লাস হয় নাই। আমাদের মানে স্যাররা অবৈধ টাকা দিয়ে নিয়োগ দিয়ে মানে শিক্ষক হয়েছে। আমরা এটা বাতিল চাই। তাদের মেধা নাই, তারপরেও তারা টাকার বিনিময়ে মাদ্রাসায় শিক্ষকের চাকরিতে নিয়োগ হচ্ছে। আমরা এই অবৈধ নিয়োগ বন্ধ করতে চাই। আমরা চাই যে এই মাদ্রাসা শিক্ষার্থী যে এখানে শিক্ষকরা অবৈধভাবে টাকা দিয়ে আমাদের মাদ্রাসায় শিক্ষক হতে চাচ্ছে। আমরা একজন জ্ঞানী তাদেরকে আমরা চাই যাতে আমাদের শিক্ষিত করে তুলতে পারে। আমরা গার্জিয়ান হিসাবে এবং এলাকার প্রতিনিধি হিসাবে আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই প্রতিষ্ঠানে যারা অযোগ্য এবং যাদেরকে অনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অতি বিলম্বে তাদের এই নিয়োগ বাতিল করতে হবে, এবং যারা আজ অবধি নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারের সুবিধাভোগী ভোগ করছে তাদেরকেও জাস্টিফাইয়ের মাধ্যমে এই প্রতিষ্ঠানে নিশ্চয়তা দান করতে হবে। আমরা আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে এই তীব্র নিন্দা জানাই, এবং পাশাপাশি পাঠদান সঠিকভাবে হয় না আমাদের প্রতিষ্ঠানে। ছাত্ররা 100% উপস্থিতি হয় কিনা তারা কোনো তদারকি করে না। এমনকি আমাদের এই প্রতিষ্ঠানের যে রেজুলেশন খাতা, তাদের যে শিক্ষকদের হাজিরা খাতা, তাও পর্যন্ত প্রতিষ্ঠানে নেই। অধ্যক্ষ এবং এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মিলে তারা ওই খাতাগুলোকে লুকিয়ে রেখেছে এবং আমাদের কাছ থেকে এটাকে প্রতারিত করে তারা দূরে রাখতে চাচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং এই অতি বিলম্বে ওই নিয়োগ বাতিল চাই। উনি এই অবৈধভাবে যে শুধু টাকা খাওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য, তখন উনি এই 4 তারিখে, আপনারা জানেন 4 তারিখে সারা দেশ সব কিছু অচল ছিল। এই মুহূর্তে কোনো নিয়োগ হতে পারে না। উনি এলাকাবাসী থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র গার্জিয়ান যা আছে সবাই আমরা এলাকাবাসী এই নিয়োগ প্রত্যাখ্যান করছি। এই অবৈধ নিয়োগ আমরা মানি না, মানবো না। এবং এমনকি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আপনি যারা বলছিলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মান একবারে বাজে, একবারে খারাপ। এখানে একবারে বাজে নিয়োগ হইতেছে, কারণ এখানে স্বজনপ্রীতি টাকার বিনিময়ে, আপনারা জানেন যে এখানে টাকা কথা বলে সেখানে মেধা কথা বলে না। ওনারা কি করছে, টাকার জন্য মেধাকে হত্যা করা হয়েছে। বর্তমান সভাপতির এই বঞ্জমের বাইরে দিব, তখন আমি জানতে পেরে আমি আদালতের সমাপন হয়েছি 1 তারিখ বাদে। ওরা ওটা জানতে পেরে মানে এরা অনেক বড় সদস্য, শিক্ষক আর লোক সভাপতি আর লোক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আর একজন শিক্ষক প্রতিনিধি আছে নিয়ম বহির্ভূতভাবে ওরা এই নিয়োগ বুড়া হইয়া বাদে মনে করুন আবার আমার আদালতে মামলা করার পরে নোটিশ দেওয়ার পরে ওরা ওই রাইতেই আরেকটা নিয়োগ বোর্ড গঠন করছে আগাম ডেট দিয়া। হ্যাঁ, আর্থিক লেনদেন প্রধান প্রিন্সিপাল 15 লাখ, দ্বিতীয় প্রিন্সিপাল 10 লাখ, আর সহকারী প্রিন্সিপাল সহকারী অফিস সহকারী লোক 10 লাখ, আর কম্পিউটার অপারেটর লোক 10 লাখ, এই নিরাপত্তা কর্মী 6 লাখ, আয়া পুষ্টি লোক 4 লাখ। এইভাবে তারা টাকা বাণিজ্য করছে করিয়া এইভাবে তারা এই শুক্রবার দিন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছে অবৈধভাবে। আমি মোহাম্মদ মাহবুব হোসেন। আমি ওই দিন পরীক্ষার সময় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষার দিন যে সকল অনিয়ম আমি শুরুতেই দেখতে পাই, 3 জন কনস্টেবল এখানে উপস্থিত ছিল। আমি 3 জন কনস্টেবলকে আমি চিনি। তার পাশাপাশি 3 জন কনস্টেবলের মাঝখানে এই মধুয়াকোনা AU আলিম মাদ্রাসার সভাপতি, ওনার নেতৃত্বে মাসুদ সরকার একজন যুবলীগ কর্মী এখানে উপস্থিত ছিল, এবং আমাকে সে এই কথাও বলছে, তুমি কেন এখানে আসছো? আমি বললাম, মাসুদ আমি তো পরীক্ষার্থী, আমার কার্ড আছে পরীক্ষা দেওয়ার জন্য। না, তুমি বাইরে হয়ে যাও, তোমার চাকরি হবে না। আমি বললাম, আমি কার্ড দেখাইছি, কনস্টেবলকে আমি ইশারা দেও দেখাইছি যে আমার কার্ড আছে, আমি ভিতরে প্রবেশ করব। তার তো কার্ড নাই, তার তো এখানে ঢোকার অনুমতি নাই, সে কেন ঢুকলো? বললো, তোমার পরীক্ষা তুমি দিতে থাকো। আমি পরীক্ষা দিছি। পরীক্ষা যারা আমরা অ্যাটেন্ড করছি সর্বোচ্চ নাম্বার আমি পাইছি। এটা আমি প্রশ্ন ধরি আমি বুঝতে পারবো। পরীক্ষা শেষ এমন মুহূর্তে আমি বাহির হয়েছি, সাথে সাথে ঘোষণা পাইলাম যে তোমাদের কম্পিউটার অ্যাপটিটিউড পরীক্ষা হবে। আমার পরীক্ষা, আমি লিখিত পরীক্ষা কত পাওয়ার কথা, লিখিত পরীক্ষায় কত নাম্বার পাইছি তার নামে নাই। তারা সরাসরি কম্পিউটার পরীক্ষা নেবে। আমি একজন কম্পিউটার টিচার, আমার সাথে যার চাকরি হয়েছে আমিনুল ইসলাম, সে কখনোই আমার সাথে কম্পিউটার চালিয়ে যাবে তো দূরের কথা,
সে লিখিত হোক, অলিখিত হোক, কম্পিউটার অ্যাপটিটিউড হোক, সে কখনোই আমার সাথে পারবে না। আমার এতটুকু ভরসা আছে। আমি যখন কম্পিউটার পরীক্ষা দিয়েছি, ঠিক তখন কম্পিউটার পরীক্ষা দিয়ে বাইর হয়েছি, আবারও মাসুদ সরকারের সাথে অনেকটি পোলাবান আমার এলাকা, যেহেতু চণ্ডীগড় ইউনিয়নের আমার বাড়ি, আমি আরও অনেকজন পোলাবানরে পাইছি। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, কেউ মাছ বিক্রেতা, কেউ গাঁজাখুর, কেউ আছে যে বিড়ি বিক্রেতা। আমি অনেকদিন পাইছি তাদেরকে যে মাসুদ সরকারের সাথে তারা কনস্টেবলের সাথে বসে আছে। আমি তাদেরকেও জিজ্ঞাসা করলাম, তোমরা এখানে কেন? তোমাদেরকে তো এখানে আমি মনে করি না তোমরা এখানে থাকবা। বললো আমাদেরকে আলম সরকার, যে আমাদের বর্তমান ইউপি চেয়ারম্যান, এই ইউপি চেয়ারম্যান আমাদেরকে আনাইছে। চেয়ারম্যানের এবং এমপি সাহেবের যে লিস্ট, এই লিস্টভুক্ত ব্যতীত যেন কারো চাকরি না হয়, সেটার জন্য আমাদেরকে আনাইছে। প্রায় 70-80 জন গুন্ডা পান্ডা উপস্থিত রাখছে। এবং এমন এক মুহূর্তে ঢাকা থেকে যে ডিজি প্রতিনিধি এখানে আসেছেন, যে ডিজি প্রতিনিধি আসার পর উনি যে পর্যন্ত দুর্গাপুরে মানে রয়েছে ওই সেন্টারে, তখন মোটামুটি দেখা গেছে যে রেজাল্ট ভালো দিবে। আমরাও আশা করছি যে চাকরি ভালো হবে, যে কেউ যারা চাকরি পাওয়ার কথা তাদের হবে। যে ডিজি প্রতিনিধি এখান থেকে সরে গেছে, সাথে সাথে আলম সরকার মানে আমাদের ইউপি চেয়ারম্যান এবং এই প্রতিষ্ঠানের সভাপতি, উনি বলতেছে তোমাদের চাকরির লিস্ট আমাদের হাতে আসা পড়ছে, আমরা এখনই তোমাদের রেজাল্ট দিয়ে দিব। কিন্তু এর আগ মুহূর্তে 10 মিনিট আগে উনি বলছে আজকে রেজাল্ট দেওয়া হবে না, আগামীকালকে রেজাল্ট দেওয়া হবে।